বউ মারা গেছে প্রায় ১.৫ বছর হল। সেই থেকে দাশুবাবু একা। বয়স প্রায় ৬-৭-৬-৮ হবে। বাড়ির কাজ করার জন্য আছে জয়া। এসেছিল ১-৪-১-৫ বছর বয়সে। আজ জয়ার বয়স ৩-০ পেরিয়ে। বয়সে বিয়ে হয়েছিল, আর বছর ঘুরতে না ঘুরতে বর ওকে ছেড়ে চলে যায়। সেই থেকে দাশুবাবুর বাড়িতেই থাকে জয়া। দাশুবাবুকে মামা বলে ডাকে। বউ মারা যাবার পর থেকে জয়াকে নিজের ঘরের মেঝেতে শুতে দেন দাশুবাবু। সবাই বলল যদি রাত বিরেতে কিছু হলে জয়কে ডকতে পারবে না, হয়তো কাছে থাকলে তবু একটা ভরসা। জয়া এ বাড়িতে ঢোকার পর কোনোদিন দেশে যায়নি। ডাগর ডোগর সরল আর দেখতেও খাপনা। পরিবারের একজন বলেই মনে হয়। একদিন রাতে প্রচণ্ড ঝড়বাদলে ১-২টা নাগাদ দাশুবাবু ঘর থেকে বেরিয়ে মুততে গেল। ফেরার সময় দেখল জয়ার বুকের কাপড় সরে গেছে, আর গহমুজের মতো বুকে খাড়া হয়েছে দুটো মাই। ৭০-র কাছাকাছি বয়সে যৌন উত্তাপ কমে যায়। দাশুবাবু ভাবছে কি জানি জয়া হয়তো কোনোদিন এভাবে দেখেছে ওর ল্যাওড়াটা। দেখলে লোভন হয়ে যাবে না? এখন তো নিতেই থাকে, তাতেই ৬ ইঞ্চি মতো হবে। যৌবনে যখন খাড়া হতো মনে হতো যেন ঘোড়র বাড়া। ৩-০ বছর ধরে বউকে চুদে চুদে মুন্ডিটার ঢাকা থাকে না। লাচুর মতো না বলে জামরুলের মতো বলা ভালো। জয়ার খোলা বুক এই প্রথম দেখছে দাশুবাবু। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন। দুচোখ ভরে দেখার মতো মাই দুটো। বেশ টাইট আর খাড়া। হঠাৎ জয়া নড়াচড়া রোতে দাশুবাবু বিছানায় চলে এল। আজ যেন কেমন করছে বিচির ভেতরটা। ধনে হাত দেয় দাশুবাবু। লুঙ্গিটাকে সরিয়ে কচলাতে থাকে ধন আর বিচির থলিটাকে। খাড়া হয় না। ২ হাতের চেটোয় মোটা কলাটা নায় ডলতে ডলতে খাড়া করতে চাইছে। তাতেও খাড়া হয় না। ভাবছে এই বয়সে ধন খরা করো বেশি ডোজের কিছু। আচমকা জয়ের গলা শুনে চমকে ওঠে। সরাসর তেতে উঠেছে খুব। কিন্তু ধনটা নিতিয়েই আছে। জয়া বলে মামা শরীর খারাপ লাগছে। পেচ্ছাপের করবে। লুঙ্গি চাপা দিয়ে দাশুবাবু বলেন রে না, দেখছিলাম এই বয়সে মানুষের কি কি ক্ষমতা চলে যায়। জয়া বুঝল তার মানে মামা কি করছিল, তা সে কোনোরকম ভনিতা না করেই ফেলল কিছুই যায়নি। দিন আমি করে দিই, হাতে ধরতে শখ হয়েছে বুঝি। জয়ার জবাব, জিনিসটা ফুলে কত বড় হয় দেখব। কথা না বাড়িয়ে জয়া বিচিটা হাতে নিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে সোজা চুষতে থাকে দাশুবাবুর ধন। দাশুবাবু আরাম পায় খুব। বলে দে খাড়া করে দে, যা চাবি তাই দেব। জয়া সত্যিই পারল। দাশুবাবু ততক্ষণে জয়ার মাই কচলে চলেছে। হয়তো সেটাই বড় কারণ। সঙ্গে জয়ার ভেজা ঠোঁটের চুষণ। জয়া বলে মামা তোমারটা খাড়া রতে গিয়ে আমিও যে খুব গরম হয়ে গেলাম। বলতে লতে হাতের মুঠোতে ধরা ঠাটানো বাড়াটা ঝাঁকাতে থাকে। মামা একটা কথা বলবো, রাগ করবে না তো? বল না, যা খুশি বল। তোমার এটা ঠিক যেন ঘোড়ার বাড়ার মতো লোভ লাগছে। এক মুখ দিয়ে তো খাড়া রলি, চাইলে নিচের মুখটাতে ও নিতে পারিস। দুজনেই গরম। জয়া বলে, তুমি বলো কি করব। শুয়ে ডমার পাশে শুধু শাড়িটাই পরনে ছিল। জজা সেটা খুলে খাটে উঠেই পা তুলে গুদ কেলিয়ে দেয়। এক হাতে কটা মাই খাবলে ধরে দাশুবাবু জয়ার গুদে হাত দিয়ে টের পায় গহ্বর ঝোপের ভেতর মাংসল গুদটা রসে পচপচ করছে। আঙ্গুলের ডগা খাজে ঘষে দিতেই আ করে চেঁচিয়ে ওঠে জয়া। জয়ার বুকের উচ্চরে পরপর করে গেঁথে দেয় দাশুবাবু তার হোতকা বুড়ো বড়া জয়ার পিছল গুদে। গুদের ভেতর যেন আগুন জ্বলছে। জয়া বলে মাইগুলো চটকে দিন আর ঠাপ দিন। খুব শখ হচ্ছে কলাটা ফুটোয় নিয়ে। জয়ার মাই টিপতে টিপ বলে, বয়স থাকলে চুদে তোর গুদ ফাটিয়ে দিতাম। আজ বয়স হয়ে গেছে, তাই যৌবন কালের মতো জোরে জোরে তো আর ঠাপাতে পারব না। জয়া দাশুবাবুকে হাত পা দিয়ে আঁকড়ে ধরে ওফ ওফ করতে করতে গুদের জল খসিয়ে ফেলে। ১৫ বছরের উপর গুদে বাড়া পায়নি, কতক্ষণই বা গুদের জল ধরে রাখবে। দাশুবাবু জানে এতে জয়ার গরম কাটেনি। হাজর হোক ২১ বছরের যুবতী, তার উপর ১৫ বছরের উপসী গুদ। আরও গোটা ১০ ঠাপ মারে দাশুবাবু। তারপর বুকের উপর উবু হয়ে জয়ার মাই চষে, চটকায়, ঠোঁটে চুমু দেয়। আবার ঠাপ মারে করে। কতক্ষণ ঠাপ চলছে খেয়াল নেই। চুদে চুদে আরও দুবার জয়ার জল খসে যাবার দাশুবাবু জমাট বাঁধা ক্ষীর ঢেলে দিল জয়ার গুদের ভেতর। শেষ ফোঁটাটা ফেলে বেশ কিছুক্ষণ গুদে গুজে রাখল বাড়াটা। দাশুবাবুর গাঢ় থকতকে উষ্ণ ফেদার পর সে জয়ার সারা শরীরে কাটা দিয়ে ওঠে। অত্যাধিক কমোত্তেজনায় চোদার ভঙ্গিতে নিচ থেকে তলঠাপ দিতে থাকে জয়া। চোদন অভিজ্ঞ দাশুবাবু বুঝতে পারে যে জয়া কামোত্তেজিত হয়ে আরও চোদন খেতে চাইছে। কিন্তু এই বয়সে আবার চোদা অসহ্য। বাড়াটা গুদ থেকে টেনে বার করে জয়াকে আদর করে বুকে জড়িয়ে ধরেন দাশুবাবু। বলে, দুজনেই আজ আবার নতুন করে সুখের ঠিকানা পেলাম। এখন থেকে রোজ খাড়া করে দিবি। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।